আমরা তো পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সময় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টা বলতে চাই, আপনাদের যদি কোন খায়েশ থাকে, যাওয়ার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে দল করতেছেন, সে দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো রাগ ডাক নাই। হঠাৎ করে তিনি বললেন যেখানে যা যা আরাম হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আমি নতুন করে কথা কি বলবেন? আমরা তো যা যা করছি যা প্রকাশ সেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন যে আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কা কে? মার্কা কি? আমাকে আমার এলাকার লোকজন অনেকে বলে একটু বোকা, বলে না, ভাই বলে ভাই। কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে? সংস্কার আছে, সংস্কার হবে। সংস্কার কি জিনিস? সত্য কথা মিথ্যা কথা বলেন? বেশিরভাগ মানুষ সংস্কার জানে। সংস্কার কি? সোজা কথা আমি আমার 4 দিক মতো দাবি দিতে চাই, আমার 4 দিক মতো দিতে চাই, আমি হাসপাতালে গেলে সেবা পাই, আমি আদালতে গেলে বিচার পাই, পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই, আমার ক্ষমতা মাইথন না করে, তাই না? সেই সংস্কার বুঝে মানুষ সেই ঠিক নেই। অর্থাৎ 2 বেলা 2 মুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওদের খেয়াল কুর্সি কি করে খেয়াল রাখবে? আমাকে অভিযোগ করবে যে স্যার আপনি কথা বলতেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, কে নির্বাচন করে পার্টি করে দিবেন। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। আমাদের কোন কোন রাজনৈতিক দল তারাও দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন। আমার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। তখন পরিবেশ আসবে যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকজন রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে আমাদেরকে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোতে, তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যা দাবি দেওয়া নিয়ে আসে, আসতেই তারা এর আগে তারা সময় সুযোগ পায় না, কারণ পেয়েছে। কিন্তু আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, যদি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার আসে তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে, তার সমস্যাটা সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে সেই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোন ব্যক্তি না বলতে চাই না, আমি সেইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আমার রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ নেবেন, সরকার গঠন করবেন, আমরা